আজ আমি আপনাদের ধাতু রোগের একটি গাছড়া চিকিৎসা বলবো। আগে কয়েকটি ধাতু রোগের গাছগাছড়া চিকিৎসা আমার চ্যানেলে দিয়েছি। বিভিন্ন সমস্যার বিভিন্ন রকম গাছগাছড়া চিকিৎসা দেওয়া আছে। আমার চ্যানেলের মধ্যে ধাতু রোগের যে প্লে লিস্টটি আছে ওখানেই আপনারা ভিডিওগুলি পেয়ে যাবেন। আজকের যে চিকিৎসাটি যাদের ধাতুগত দুর্বলতা কিংবা প্রস্রাবের সাথে মলের সাথে ধাতু ক্ষয় হয় বা এমনিই ধাতু দুর্বলতা ধাতু এমনিতেই ক্ষয় হয়, তাদের ক্ষেত্রেও খুবই কার্যকারী। তারাই এই চিকিৎসাটি করে উপকৃত হবেন। নিয়মটি মন দিয়ে শুনবেন। প্রথমে আপনারা এই গাছটিকে দেখুন। এই গাছটির নাম অশ্বত্থ বট। আপনারা প্রত্যেকেই চেনেন, নতুন করে এই গাছ সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। এই গাছের আঠা দিয়ে পা ফাটা রোগ ভালো করা সম্ভব, আঠা দিয়ে ধাতু রোগ ভালো করা সম্ভব, ধাতু শক্তি বৃদ্ধি করা সম্ভব। তবে আজকে আঠা লাগবে না। এই গাছের যে ঝুড়ি নামে, ঝুড়ি অর্থাৎ এই গাছের ডাল দিয়ে এক ধরনের শিকড় টাইপের নামে, আপনারা দেখলেই গাছে দেখলেই বুঝতে পারবেন যেটাকে বলা হয় বটের ঝুড়ি। তো এই ঝুড়ি আপনাদের লাগবে, এটাকেই নিতে হবে। যাদের ধাতুগত একদমই দুর্বলতা, কামশক্তি একদমই নেই, তাদের জন্য একটি ভিডিও আমার চ্যানেলের মধ্যে আছে, সেটাও প্লে লিস্টে পেয়ে যাবেন। শ্বেত পুনর্বার মূল দুগ্ধসহ সেবন করতে হয়, বিস্তারিত নিয়ম সেখানেই দেওয়া আছে। এটি যদি 15 দিন থেকে 1 মাস খেতে পারেন, 16 বছর যুবকের নয় কামশক্তি বৃদ্ধি হবে। তো যারা এই সমস্যায় ভুগছেন তারা এটা করতে পারেন, খুবই কার্যকারী। এছাড়াও মাসকলাই দিয়ে একটা ভিডিও দেওয়া আছে, সেটাও কার্যকারী, পরীক্ষিত এগুলি। আর আজকের যে ভিডিওটি বলছি এটা একটা ওস্তাদের কাছ থেকে আমার নেওয়া, তো এটাও আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। কি করতে হবে, এই বট গাছের ঝুড়ির নিচে দেখবেন অনেকটা সাদা অংশ আছে, অর্থাৎ একদম কচি টাইপের শেষ ভাগ যেটাকে বলা হয়, সেখান থেকে 4 আঙুল পরিমাণ কিছুটা কেটে নেবেন। নেওয়ার পরে গরুর দুধের সাথে এটাকে বাটবেন। তবে আজকাল যে প্যাকেট দুধ পাওয়া যায় এই দুধটা নেবেন না, এই দুধে অত কার্যকারী আসে না। গরুর দুধ নেবেন, সেটাতে জল মিশানো থাকলেও হবে। এটাকে বেটে হাফ কাপ পরিমাণ প্রতিদিন খেতে হবে। মাত্র 7 দিনে এই সমস্যার সমাধান হবে। কিন্তু যাদের খুব কঠিন পরিস্থিতি আছে তাদের হয়তো 15 দিন থেকে 20 দিন লাগতে পারে। এই সময় গরম জাতীয় কোনো খাবার খাবেন না, অর্থাৎ ডিম, মাংস এবং বেশি তৈলাক্ত মাছ, এছাড়াও তেল মশলা বেশি খাবেন না। শাকসবজি বেশি করে খাবেন, ঠান্ডা খাবারগুলি বেশি করে খাবেন। নিয়মটি আমি আরেকবার বলছি। এই বটগাছের ঝুড়ির শেষ ভাগ যেটি সাদা অংশ দেখবেন, ওখান থেকে 4 আঙুল পরিমাণ কেটে নিয়ে গরুর দুধের সাথে এটাকে পিষে অর্থাৎ বেটে হাফ কাপ পরিমাণ সকালবেলা খালি পেটে খেতে হবে। মাত্র 7 দিন খেলেই আপনি এটা থেকে উপকার পাবেন। যদি খুব বেশি বা মারাত্মক রোগের প্রভাব থাকে সেক্ষেত্রে 20 থেকে 25 দিন কিংবা 15 দিন খেতে হতে পারে। যদি এই ভিডিওটি উপকৃত মনে করেন প্লিজ লাইক দেবেন, শেয়ার করবেন, যাদের এই সমস্যা আছে তাদেরকে জানাবেন।